নদীর বুকে সাদা পাথরের স্তর, পাথরে গা ভিজিয়ে বয়ে চলেছে সিলেটের ধলাই নদী। সীমান্তের উপর দিয়ে সারি সারি পাহাড়, পাহাড় পাথরা জলধারার অপূর্ব মিতালি দেখতে প্রতিদিন হাজারো প্রকৃতিপ্রেমী ছুটে আসতেন সিলেটে সাদা পাথর পর্যটন কেন্দ্রে। সেই নয়নভিরাম সাদা পাথর এখন লুটের রাজ্য। গেল বছরের ৫ আগস্টের পর থেকে শুরু হয় পাথর লুট। সেই লুটের ১৬ কলা পূর্ণ হয়েছে সম্প্রতি। পর্যটন কেন্দ্রটি এখন যেন কঙ্কালসার ভিরান ভূমি। ১ বছর ধরে সাদা পাথর লুটের মহা উৎসব চললেও প্রশাসন ছিল নীরব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অভিযোগ রয়েছে সাদা পাথর লুটে ছিল রাজনৈতিক মদদও। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সাদা পাথর। ভারতের সীমান্ত ঘেঁষা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত পর্যটন কেন্দ্রটি আদালত ও খনিজ সম্পদের নিষেধাজ্ঞায় গেল কয়েক বছর ধরে সাদা পাথর থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। তবে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগ ও সরকার পতনের পর সারা দেশে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। সেই সুযোগে সাদা পাথর থেকে কয়েকশো কোটি টাকার পাথর লুট হয়। গেল কয়েকদিনে পাথর খেকোরা লুটে নিয়েছে সাদা পাথরের সকল পাথর। স্থানীয়দের অভিযোগ, পাথর খেকোরা অনেক প্রভাবশালী। তারা বাধা দিয়েও পাথর লুট থামাতে পারেননি। এখন পাথর শূন্য হওয়ায় সাদা পাথরে পর্যটন কমেছে। এতে টান পড়েছে সাদা পাথর পর্যটনের সাথে সংশ্লিষ্ট আয়ের। ৫ আগের থেকে আপনার পাথরগুলো নিতে নিতে এখানে মরুভূমি বানিয়ে নিয়েছে। এখানে পাথর ছিল, বড় বড় পাথর ছিল, বুঝছেন, বলার মতন না। তো আপনার আর কি বলবো, পাথর নেওয়ার পরে আমাদের পর্যটকও কমে গেছে, কারণ সৌন্দর্যও কমে গেছে, তাই আপনার পর্যটকও কমে গেছে। তো আগে সুন্দর ছিল, পর্যটকও বেশি আসতো, আয়সা তারা ঘোরাফেরা যাইতো, আরও আমরা অনেক সুন্দর ভালো লাগতো, সবাই আমরা রুজি বেশি করে করতে পারতাম। ভাই আমরা তো সবসময় আসলাম, আমরা দেখছি যে মানুষের লুটের, আমরা মারছিও অনেক মানুষকে, আমরা নৌকাকে দেয়া দিছি, এমনকি নৌকা আটটেও আছে, কিন্তু প্রশাসনের কোনো জোর না থাকার কারণে আমরা এগুলো আর জো করতে পারছি না। ফলে তারা ঠিকও মাল খাইছেন, আমরা সামনে পাথর লুটটা নিচ্ছেন। এখানে স্পটের ভিতরে এই যে মনোহরকা মসজিদ আছে না, বিজিবির ক্যাম্প আছে না, এই যে সামনে পর্যন্ত লাগাই যাচ্ছে, চতুর্দিকে পাথর আছিল, সাদা পাথর, সব পাথর উঠে গেছে। উপরে যা পাথর আছে সব পাথর নিয়ে গেছে। সাদা পাথর এলাকা এখন পাথর শূন্য। ধলাই নদীর বুক জুড়ে কেবল পাথর খেকোদের খাবলে খাওয়ার চিহ্ন। নদীর তলদেশে জমা হওয়া পাথর লুটের পাশাপাশি গর্ত খুঁড়ে মাটির নিচ থেকেও তোলা হয়েছে পাথর। গর্ত আর লুটের চিহ্ন কঙ্কালসার বিরান ভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর। আর এই দৃশ্য দেখে হতাশ পর্যটকরাও। এ অবস্থা থাকলে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর পর্যটন কেন্দ্রটি থেকে মুখ ফিরিয়ে নেবেন পর্যটকরা, এমন মন্তব্যই তাদের। অনেক নিউজের মাধ্যমে দেখছি যে এখান থেকে পাথর লুটপাট করে নিয়ে যাচ্ছে। আসলে আমাদের মেন আসার কারণ হচ্ছে সাদা পাথর দেখার জন্য, ঠিক আছে। এখন পর্যটকরা যদি এগুলো এখানে যদি আইসা যদি না দেখতে পারে, তাহলে আমরা আসলে আর পরবর্তীতে আর কখনোই আসবো না। আসলে আমরা দূর থেকে আসি এই সাদা পাথর দেখার জন্যই। এটা আমাদের দেশের সম্পদ, তারপরে আমাদের সৌন্দর্য, তার এইগুলোর জন্যই মানুষ এখানে দেখতে আসে। কিন্তু এইবারে এসে দেখলাম একদম ভিডিওর মতো না, পাথর নাই। এইগুলো আসলে দুঃখজনক। আমি গত 2022 সালে এখানে আসছিলাম, তখন যে পরিস্থিতি দেখছি আর বর্তমান যে পরিস্থিতি টোটালি ভিন্ন। এই যে পরিস্থিতির যে জন্য যারা দায়ী, তাদের শাস্তির আয়তা আনা হোক। পাথর লুটের জন্য প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মতদানের অভিযোগ তুলেছেন পরিবেশবাদীরা। লুটের টাকার অংশ বিশেষ ঢুকছে রাজনীতিবিদের পকেটে, আর ভাগ বাটোয়ারা পেয়ে প্রশাসন ছিল নীরব, এমন দাবি পরিবেশবাদী সংগঠনের নেতাদের। পাথর উত্তোলনের নামে সেখানে যে দুর্বৃত্তপনা হয়েছে, সেই দুর্বৃত্তপনার সাথে মূলত হচ্ছে গিয়ে সেখানকার প্রভাবশালী বিভিন্নভাবে যারা রাজনৈতিক দলকে ব্যবহার করে নিজের শক্তি প্রদর্শন করে, এই সমস্ত দুর্বৃত্তরা পাথর লুণ্ঠন করেছে। কিন্তু এই লুটপাটকারীদেরকে থামানোর দায়িত্ব ছিল স্থানীয় প্রশাসনের। স্থানীয় প্রশাসন এই পাথর লুণ্ঠন বন্ধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন আসে, কেন তারা ব্যর্থ হলো?
এই ব্যর্থতার অন্যতম কারণ মানুষ বলছে যে এখান থেকে যে পরিমাণ পাথর উত্তোলন হয়েছে তার যে বিক্রয় মূল্য আছে সেই বিক্রয় মূল্য এইগুলো শতাধিক কোটির উপরে। তো যেখানে শতাধিক কোটি মানে একেবারে প্রকৃতি থেকে শূন্যের উপর আহরণ করা হয়েছে, সেখানে সেই টাকার ভাগবাটোয়ারা অবশ্যই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বাটোয়ারা হয়েছে, যে কারণেই তারা দেখেও না দেখার ভান করেছেন। সাদা পাথর লুট শেষ হওয়ার পর টনক নড়েছে প্রশাসনের। পাথর ফিরে না পেলেও লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সিলেটবাসীর। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।